যে ব্যবসায় কখনো লস হবে না, লাভ আর লাভ। তাহলে তিনটা কাজ: নিয়মিত তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, নিয়মিত কিছু হলেও দান সদকা করা। এই তিনটা অভ্যাস নিয়মিত চালু রাখার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস। এক সাহাবী রাতের বেলা সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন। তাওয়াশশাতহু সাহাবা, আকাশের মেঘখণ্ড এসে তার বাড়ির উপরে ওই মেঘখণ্ড চলে আসছে আকাশের। ফাজাআলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়াটা লাফানো শুরু করছে। তিনি তেলাওয়াত করে ঘোড়া লাফায়, তিনি তেলাওয়াত করে ঘোড়া লাফায়। তেলাওয়াত শেষ, আকাশের মেঘখণ্ড আকাশে চলে গেছে। পরের দিন নবীর কাছে জানাইলেন, হুজুর এমন এমন দৃশ্য দেখলাম। নবীজি বললেন, তিলকাস সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন, এটা হলো সাকিনা, এটা প্রশান্তি। কোরআন তেলাওয়াতের কারণে এই প্রশান্তি তোমার বাড়ির উপর নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন তেলাওয়াত করলে সাকিনা, প্রশান্তি আসে, এতে কোনো সন্দেহ নেই। তেলাওয়াত করার পাশাপাশি কোরআন শ্রবণ করার চেষ্টা করা। সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন পড়া হয় তখন তোমরা কান পেতে শোনো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে নিয়ে একদিন রাতে হাঁটতে বের হলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে। হঠাৎ দেখে এক সাহাবী রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছে। নবীজি তার স্ত্রীকে নিয়ে তার পিছনে দাঁড়িয়ে গেলেন, কোরআন তেলাওয়াত শুনলেন। চুপে চুপে আবার চলে গেলেন। সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তিনি সকালবেলা নবীর কাছে গেলেন। নবীজি বললেন, আবু মুসা, গত রাতে তুমি অমুক জায়গায় দাঁড়িয়ে কোরআন পড়তেছিলা, ব্যাপারটা আমি দেখেছি। আমি আর আয়েশা তোমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার তেলাওয়াত শুনতেছিলাম। চুপচাপ তেলাওয়াত শুনে আবার চলে আসলাম। সাহাবী বললেন, লাউ আলিমতু বিমাকানিকা লাহাব্বারতু লাকা তাহবীরা, আমি যদি জানতাম হুজুর আপনি আমার পিছনে আছেন, তাহলে আমি আরো সুন্দর করে কোরআন তেলাওয়াত করতাম। এই জন্য সুন্দর করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করা। মারকাজুল কোরআন মাদ্রাসার নাম। কোরআনের ছাত্র যারা, তাদের মৌলিক 4টি কাজ হবে: বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা করা, 2 নম্বর কোরআনের বিশুদ্ধ অনুবাদ শিখতে হবে, 3 নম্বর কোরআনের মতলব বুঝতে হবে, আয়াতের উদ্দেশ্য বুঝতে হবে। উদ্দেশ্য না বুঝলে আপনার মুখ থেকে তাফসিরুল কোরআন মাহফিলও এমন উদ্ভট কথা বের হবে, জাতি হাসাহাসি করবে। এই জন্য কোরআনের আয়াতে কারিমার মতলব বুঝতে হবে। উদ্দেশ্য না বুঝলে বিভ্রান্তি নিজেও হতে হবে, জাতিকেও বিভ্রান্ত করতে হবে। তো 3 নাম্বার, কোরআনে কারিমের আয়াতের উদ্দেশ্য কোনটা, কি, এই জাতীয় বিষয় বুঝতে হবে। যেমন আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, তোমরা ওই নারীর মতো হয়ো না, যে নারী এইভাবে সুতা দিয়ে রশি পাকানোর পর আবার এটা টুকরা টুকরা করে ফেলে, তার মতো হয়ো না। কি বুঝাইলেন আল্লাহ? তোমরা ওই নারীর মতো হয়ো না, যে নারী কষ্ট করে এইভাবে সুতা দিয়ে রশি পাকাইছে, পাকানোর পর আবার এটা খুলে ফেলছে, তোমরা তার মতো হয়ো না। তো বাস আমি আপনাদেরকে অনুবাদ শোনায় দিলাম, কি বুঝলেন? এখানে উদ্দেশ্য হলো, একজন নারী কষ্ট করে সুতা পাকাইছে, এইভাবে সারাদিন কষ্ট করে পাকাইছে, বিকাল বেলা সব আবার ছিঁড়ে ফেলছে। তা আল্লাহ বুঝাইতে চান, সারাদিনের কষ্টের কি লাভ হলো, সে আবার এটা টুকরা টুকরা করলো। তুমি কষ্ট করে আমল করার পর ওই আমলটা নষ্ট করবা না, যেহেতু কষ্ট করে করেই ফেলছো, তাহলে যদি নষ্ট করে দাও তো ওই নারীর মতো হবে, যে নারী কষ্ট করে সুতা পাকায়া আবার টুকরা টুকরা করছে। তুমিও যদি আমল করে নষ্ট করে দাও, তাহলে তোমার কষ্টেরও কোনো মূল্য থাকবে না, ওই নারীর মতো। এটা আল্লাহ বুঝাইছে। এই জন্য 3 নাম্বার, কোরআনে কারিমের আয়াতের মতলব, উদ্দেশ্য বুঝার চেষ্টা করা। যেমন কোরআনের এক আয়াতে আছে, আল্লাহ তাআলা বলেছেন, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তাকে কঠিন ভাবে ধরতাম। ইয়ামিন দ্বারা উদ্দেশ্য সাধারণত অনুবাদ হলো ডান হাত। এখন কোন তাফসীর কারক যদি আপনাদেরকে শোনায় যে এখানে আল্লাহ ডান হাত বলছে,
এর মানে বুঝাইছে ডান হাতের শক্তি বেশি, বাম হাতের শক্তি কম। নাউজুবিল্লাহ। আল্লাহর ক্ষেত্রে এটা বলাই যাবে না। আল্লাহর ক্ষেত্রে বলা যাবে না। আল্লাহর ডান বাম দুটোটাই ডান। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাব খোলেন, এজন্য মতলব বুঝতে হবে। আর আপনি এখানে বলে দিলেন, তাহলে বিভ্রান্ত নিজেও হতে হবে, জাতিকে বিভ্রান্ত করতে হবে। আল্লাহ হেফাজত করেন। তো 1 নাম্বার কোরআন শিখতে হবে বিশুদ্ধভাবে। 2 নাম্বার কোরআনের সঠিক অনুবাদ শিখতে হবে। 3 নাম্বার আয়াতের সঠিক উদ্দেশ্য মর্ম বুঝতে হবে। 4 নাম্বার কোরআনের আদেশগুলোর উপর আমল করতে হবে, নিষেধ থেকে বাঁচতে হবে। সূরা বাকারার 43 নম্বর আয়াতে আছে, ওয়া আকিমুস সালাহ, আল্লাহ হুকুম করেছেন তোমরা নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। কোরআনের আদেশ। সূরা হুদের 114 নম্বর আয়াতে আছে, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনের 2 প্রান্তে নামাজ কায়েম করো, রাতের কিছু অংশেও নামাজ কায়েম করো। আল্লাহ হুকুম করেছেন, কোরআনের আদেশ। সূরা তাহার 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ফাবুদনি, আমার ইবাদত করো, হুকুম, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে নামাজ কায়েম করো, হুকুম। কোরআনের হুকুমগুলা মানা। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবীজি ওহী আপনার কাছে প্রেরণ করা হয়েছে, ওহী আপনি তেলাওয়াত করে শোনান, তেলাওয়াত করেন, বলছে তেলাওয়াত করেন, এটা হুকুম কোরআনের। ওয়া আকিমিস সালাহ, আপনি নামাজ কায়েম করেন। সূরা বাকারার 238 নম্বর আয়াতে আছে, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও। তোমরা নামাজ সমূহের প্রতি কি হও? যত্নবান হও। তাহলে কি বুঝাইলাম? কোরআনের আদেশগুলা মেনে চলতে হবে, নিষেধ থেকে বাঁচতে হবে। যেমন সূরা বাকারার 42 নম্বর আয়াতে আছে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করো না। নিষেধ, এটা নিষেধ, কোরআনের নিষেধাজ্ঞা এটা। তাহলে এটা করা যাবে না। সূরা আলী ইমরানের 130 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা, হে ঈমানদারগণ তোমরা বহুগুণে বৃদ্ধি করে সুদ খেও না। নিষেধ, কোরআনের নিষেধ। এই নিষেধ থেকে বাঁচতে হবে। তাহলে কিছু হলো কোরআনের আদেশ আর কিছু হলো কোরআনের নিষেধ। তো কোরআনের পাঠক যারা হবে, কোরআন যারা শিখবে, তাদের 4 নাম্বার কাজ কোরআনের আদেশগুলা মানা আর কোরআনের যে নিষেধগুলা আছে এই নিষেধগুলো থেকে বেঁচে থাকা। কোরআনে আছে, ওয়ালা তা'তাউ ফিল আরদি মুফসিদিন, সূরা বাকারা 60 নম্বর আয়াতে আছে, দুনিয়াতে তোমরা ফাসাদ সৃষ্টিকারী হয়ে তোমরা দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করো না। দুষ্কৃতিকারী রূপে দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করো না। দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করা, সন্ত্রাসী কর্মকাণ্ড করা, এটা কোরআনের নিষেধ আছে। তাহলে আদেশ আছে আবার নিষেধ আছে। তো কোরআনের যারা পাঠক হবে তাদের 4 নাম্বার কাজ কোরআনের আদেশগুলা মেনে চলা, কোরআনের নিষেধ থেকে বেঁচে থাকা। তাহলে 4 কাজ। 1 নাম্বার বিশুদ্ধ উচ্চারণে কোরআন পড়া। 2 নাম্বার কোরআনের সঠিক অনুবাদ শিখা। 3 নাম্বার কোরআনের মতলব বোঝার চেষ্টা করা। সঠিক মতলব বুঝতে হবে যে আল্লাহ কি বুঝাইছে, মতলব উদ্দেশ্য কি, এটা বুঝতে হবে। যেমন কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন আসেনি, এই সূরা পারেন না সবাই? পারেন। এই সূরা আসলে আল্লাহ কি বুঝাইছে? হে কাফেররা, তো এখানে কি বুঝাইছে আল্লাহ? হাদিসে আছে ফজরের নামাজের প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়া, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়া। কেন প্রথম রাকাতে কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ কেন? মতলব বুঝতে হবে। ফজরের সুন্নতের প্রথম রাকাতে সূরা কাফিরুনের মাধ্যমে আমি বুঝাই আমি সমস্ত কুফরি বর্জন করে আমার দিন শুরু করলাম। দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়ে আমি বুঝাই আমি আল্লাহর একত্ববাদ স্বীকারের মাধ্যমে আমার দিন শুরু করলাম। হ্যাঁ, যেমন সূরা ইখলাস কোরআনের একটা সূরা আসেনি? দেখেন তো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইখলাস আছে? ইখলাস আছে সূরার মধ্যে? তো নাই কেন? নাম সূরা ইখলাস, কিন্তু ভিতরে ইখলাস শব্দটা নাই। এরকম 3টা সূরা পাবেন কোরআনে যে সূরার নাম সূরার ভিতরে নাই, আর সব সূরার মধ্যে সূরার নামটা সূরার ভিতরে পাবেন। প্রথম সূরা সূরাতুল ফাতিহা, এই সূরা ফাতিহা শব্দটা সূরার মধ্যে নাই, এটা একটা। বাকি সূরার নাম আবার আছে আপনার সূরাতুল হামদি। সূরা হামদ যদি হয় তাহলে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
পরের সূরা সূরাতুল বাকারা। বাকারা অর্থ গাবি। গাবি এই সূরার ঐতিহাসিক একটা আলোচনা, এই জন্য এটার নাম সূরাতুল বাকারা, ভিতরে আছে। তো প্রায় 111টা সূরার নাম আপনি স্পষ্ট পাবেন সূরার মধ্যে। এর মধ্যে উল্লেখযোগ্য একটা সূরা সূরাতুল ইখলাস, নাম ইখলাস, কিন্তু সূরার মধ্যে দেখেন ইখলাসটা নাই। কুল হুয়াল্লাহু আহাদ, ইখলাস শব্দটা আছে? আল্লাহুস সামাদ, ইখলাস আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আছে? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আছে? কেন নাই? কারণ ইখলাস দেখা যায় না, তাই আল্লাহ ইখলাসটা সূরার মধ্যে দেয় নাই। বান্দা সূরা ইখলাস পড়ো, এটা অন্তরে ধারণ করো, এটা দেখানোর জিনিস না, এটা আমি রব শুধু দেখব। সুবহানাল্লাহ। এজন্য এটার নাম ইখলাস। এটা দেখা যায় না, তা আল্লাহও দেখায়নি। আল্লাহ কি করে নাই? দেখায়নি। ইখলাসের সম্পর্ক কলবের সাথে। নাসাঈর হাদিস 3140 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ তাআলা বান্দার আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ সে আমল ইখলাসের সাথে না হবে। ইবনে মাজাহ 3056 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসুল্লাহ ইউদিল্লু আলাইহিন্না কলবু মুমিন। মুমিনের অন্তর 3 ক্ষেত্রে খেয়ানত করতে পারে না। কয় ক্ষেত্রে খেয়ানত করতে পারে না? 3 ক্ষেত্রে খেয়ানত করতে পারে না। 1 নাম্বার ইখলাসুল আমালি লিল্লাহ। মুমিন সব করবে ইখলাসের সাথে, যত আমল আছে সে ইখলাসের সাথে করবে, এই ক্ষেত্রে খেয়ানত করবে না। 2 নাম্বার ওয়ান নাসিহাতু লিউলাতিল মুসলিমিন। মুসলিম শাসকদেরকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করবে না। 4 নাম্বার ওয়ালজুমু জামাআতিহিম। মুমিন সব সময় হক জামাতের সাথে নিজেদেরকে লাগিয়ে রাখবে, এই ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করবে না। তো এখানে দেখেন অন্তরের আলোচনায় নবী 1 নাম্বার আনছে ইখলাস। তাহলে ইখলাসের সম্পর্ক অন্তরের সাথে। তো বলছিলাম সূরা ইখলাস সূরার নাম, কিন্তু ভিতরে ইখলাস শব্দটা দেখা যাচ্ছে না, আসলে আছে কিন্তু দেখা যাচ্ছে না। আল্লাহ বুঝাইতে চায় ইখলাস দেখানোর জিনিস না, এটা কেউ দেখবে না, এটা শুধু আমি আল্লাহ দেখব। তো বলছিলাম মনে আছে কোরআনের পাঠকের 3 নাম্বার কাজ মতলব বুঝতে হবে, উদ্দেশ্য বুঝতে হবে। আর 4 নাম্বার হলো আপনার কোরআনের আদেশগুলা মানা, নিষেধগুলা থেকে বেঁচে থাকা। এই মাদ্রাসা ছাত্র যারা কোরআন পড়তেছেন 4টা কথা মাথায় রাখতে হবে। কয়টা? 4টা। তালেবে ইলম ছাত্র ভাই যারা আছি সবার 4টা কথা মাথায় রাখা কোরআন শিখার আগে। 1 নাম্বার বিশুদ্ধ নিয়তে কোরআন শিখতে হবে। 1 নাম্বার বিশুদ্ধ নিয়তে কোরআন শিখতে হবে, এটা। 2 নাম্বার ইখলাসের সাথে কোরআন শিখতে হবে, ইখলাসের সাথে কোরআন শিখতে হবে। 3 আমাকে আমার রব দিবে এই নিয়তে কোরআন শিখতে হবে। আমি কোরআন শিখে আমারে বড় হাফেজ বলবে মানুষ, সারা দুনিয়া আমাকে চিনবে, নিয়ত এটা যেন না থাকে। আল্লাহ যদি চিনায়া দেয় ভালো কথা, কিন্তু আমার নিয়ত হবে শুধু আমার রবের কাছে পাওয়া। 4 নাম্বার নিয়ত হবে যে আমি এই কোরআন কাউরে দেখানোর জন্য শিখব না। এই 4টা মাকসাদে কোরআন শিখতে হবে। 1 বিশুদ্ধ নিয়ত, 2 ইখলাসের সাথে, 3 নাম্বার আমার রবের কাছ থেকে পাবো, 4 নাম্বার আমি কোনো মানুষকে দেখাবো না। তিরমিজির হাদিস 2382 নম্বর হাদিস। কিয়ামতের ময়দানে কোরআনের পাঠক, কোরআনের আলেমকে ডাকা হবে। আল্লাহ বলবেন, আলাম আল্লিমকা মা আনজালতু আলা রাসূলি। আচ্ছা, আমার নবীর উপর আমি যে কোরআন নাজিল করেছি এটা কি তোমাকে শিক্ষা দেয়নি? সে বলবে, হ্যাঁ আল্লাহ শিক্ষা দিয়েছেন। আচ্ছা, ফামা আমিলতা ফিমা উল্লিমতা, তুমি শিক্ষা অনুযায়ী আমল করেছো? তিনি জবাব দিবে, আকুমু বিহি আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার। আল্লাহ সকাল সন্ধ্যা আমি কোরআন আমল করতাম, পড়তাম, পড়াইতাম, নিজে আমল করতাম, প্রচার করতাম, ক্লাস করাইতাম, রাতে মানুষের সামনে তাফসীর করতাম, মাবুদ মানুষকে শোনাইতাম। আল্লাহ বলবে সব ঠিক আছে, তোমার নিয়ত ছিল জনগণ যেন তোমাকে বাহবা দেয়, জনগণ যেন সারা পৃথিবীর মানুষ যেন বলে আরিফ বিন হাবিব নামে একটা লোক আছিল দুনিয়াতে, এই নিয়তে তুমি কোরআন শিখছো। এটা আল্লাহ তাআলা বলে ফেলবে একদম। যদি মাকসাদ এটা থাকে, তখন ওই ব্যক্তি এটা বলার পর আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো। ফেরেশতারা সাথে সাথে বলবে, এই তুই মিথ্যাবাদী। আল্লাহ বলার পর ফেরেশতারা বলবে, কাযাবতা, রব বলছে তুই মিথ্যাবাদী, তুই মিথ্যাবাদী। ফেরেশতারা বলবে, ফাসুহিবা বিহি ওয়াজহুহু আলান নার, তার মাথাটা নিচে, পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিতে হবে। এই 4 কথা মাথায় রাখা। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। আসলে জ্যামের কারণে আমি আসতে দেরি হয়ে গেছে। লালবাগ থেকে এখানে আসতে 1 ঘন্টা 37 মিনিট লাগছে। এই জন্য সঠিক সময় আসা সম্ভব হয় না আমার জন্য। 10টায় দয়াগঞ্জ থাকার কথা ছিল আমার, দয়াগঞ্জ আপনার 10:30-এ, এখন 10:50 বাজে এখানে আসলাম। আজকে যতটুকু আলোচনা করা হয়েছে আশা করি অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা জেনেছি।
আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন।